অন্ধকারে আলো নবীর নূরে ছিল নিরাকারে সেই নূর জলে ভাসিল অন্ধকারে আলো নবীর নূরে ছিল নিরাকারে সেই নূর জলে ভাসিল অন্ধকারে আলো নবীর নূরে ছিল নিরাকারে সেই নূর জলে ভাসিল সেই নূরের সংসার কুদরতি মাওলা সেই নূরের সংসার কুদরতি মাওলা সেই নূরের সংসার কুদরতি মাওলার শালা আলম তৈয়ার হইল মোহাম্মদী নূরে গো সারাই আলম তৈয়ার হইল মোহাম্মদী নূরে গো সারাই আলম তৈয়ার হইল মোহাম্মদী নূরে নবী আইরে নবী আমার ঈদ মাজারে নবী আইরে আইরে নবী আমার রিজমা করে নবী আইরে আইরে নবী আমার রিজমা করে নবী আইরে আপে মাওলা সুবহান আপনার খাস জবান কুরআন বকশিশ করিলেন নবীর উপরে আল্লাহ সুবহান আপনার খাদ্যবান কুরআন বক্তৃতা আল্লাহ করিলেন যাবে আপে মাওলা সুবহান আপনার খাস জবান কুরআন বকশিশ করিলেন দয়াল নবীরে কুরআনের বর্ণন করিতে কুরআনের বর্ণন করিতে উদাহরণ কুরআনের বর্ণন করিতে বিতারণ আসিলেন নুরিতন মক্কা নগরে গো আসিলেন নুরিতন মক্কা নগরে গো আসিলেন নুরিতন মক্কা নগরে নবী আইরে নবী আমার ঈদ মাজারে নবী আইরে আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আইরে আইরে নবী আমার রিজমা করে নবী আইরে নবীর হাতে কুরআন খানি ললাটে নুরানি শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে নবীর হাতে কুরআন খানি ললাটে নুরানি শাহাদাত বাণী নবীর ঠোঁটের উপরে নবীর হাতে কুরআন খানি ললাটে নুরানি শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে ভণ্ড বেদিনের দল হইয়া যাবে রসগোল ওরে ভণ্ড বেদিনের দল হইয়া যাবে রসগোল ভণ্ড বেদিনের দল হইয়া যাবে রসগোল হালিম কয় চঞ্চল হইবে আখেরে গো ওরে হালিম কয় চঞ্চল হইবে আখেরে গো হালিম কয় চঞ্চল হইবে আখেরে নবী আইরে নবী আমার ঈদ মাজারে নবী আইরে আইরে নবী আমার রিজমা করে নবী আইরে আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আইরে অন্ধকারে আলো নবীর নূরে ছিল নিরাকারে সেই নূর জলে ভাসিল সেই নূরের সংসার কুদরতি মাওলার সারা আলম তৈয়ার হইল মোহাম্মদী নূরে আইরে নবী আমার ঈদ মাজারে কণ্ঠপুরে নবী আইরে আপে মাওলা সুবহান আপনার খাস জবান কুরআন বকশিশ করিল নবীর উপরে কুরআনের বর্ণন করিতে বিতারণ আসিলেন নুরিতন মক্কা নগরে নবী আমার মক্কা নগরে আসলেন কেউ মানলো কেউ মানলো না। আবু জাহেল উতবা সাইবা তারাও কিন্তু আমার নবীর নবুয়াত দেখেছেন কেউ মেনেছে কেউ মানে নাই আবু জাহেল বলে তুমি যে আল্লাহর নবী আমি আবু জাহেল তোমাকে মানতে পারি আকাশের মধ্যে যে চন্দ্রটা আছে ওই চন্দ্র যদি তুমি দুই খণ্ড করে দেখাইতে পারো তাহলে মনে করব তুমি সত্যি সত্যি আল্লাহর নবী এটা যখন বললেন আমার দয়াল নবী বলল চাচা সত্যি মানবেন তো বলে হ্যাঁ মানবো তার শাহাদাত আঙ্গুলে ইশারা করলেন আকাশের চন্দ্রের দিকে আকাশের চন্দ্রটা জমিনের মধ্যে পড়ে আস্তে করে খণ্ড হয়ে দুই খণ্ড হয়ে দুইটা পাহাড়ের মধ্যে চলে সুবহানাল্লাহ কয় চাচা আকাশের চন্দ্র তো দুই খণ্ড হয়ে গেল আপনি কি মানলেন যে আমি আল্লাহর নবী কয় তুই এত বড় জাদুগির তা তো আগে জানছিলাম না নবী নবুয়াত মানলো না কিন্তু নবীকে জাদুগির বলে ওইখানেই চলে গেল
শুধু তাই নয়, নবী আমার রাস্তা দিয়ে হেঁটে গেলে আবু জেহেল পিছনে পিছনে যাইতো। নবীকে কিভাবে ছোট করা যায় সব সময় কৌশলে থাকিত। একদিন আবু জাহেল নবীকে মারবে বলে একটা কুয়া খুঁড়ে ভবে, কুয়া খুইরা রাতের অন্ধকারে আবু জাহেল নবীর পিছন ধরে। আমার দয়াল নবীকে, ভাইকে হাইটা বাড়াইতে হবে, ভাই কোথায় আছেন? আমার দয়াল নবীকে বললেন দয়াল নবীর জন্য একটা কুয়া খুঁড়ে রাখলেন। ঠিক আছে, ওই কুয়াটা যখন খুঁড়ে রাখলো, যেন আমার দয়াল নবী রাতের অন্ধকার ওই পথ দিয়ে হাঁটলে যেন কুয়ার মধ্যে পড়ে যেন মরে যায়। দেখা গেল আমার দয়াল নবী সেই কুয়ার উপর দেয় একটা মানুষ যেমনি ভাবে সমান রাস্তার উপর দিয়ে হেঁটে যায়, আমার দয়াল নবীজি ওই কুয়ার উপর দিয়ে সমানভাবে হেঁটে চলে গেল। এটা আবু জাহেল দিয়ে খেকো, এটা কেমনে সম্ভব? যার জন্য আমি কুয়া খুললাম সে কুয়ায় পড়লো না, কুয়ার উপর দিয়ে জমিনে যেভাবে মানুষ হেঁটে যায় সেভাবে হেঁটে গেল। আমি একটু দেখি তো হেঁটে গিয়ে এখানে ব্যাপারটা কি। আবু জাহেল যখন কুয়ার উপর দিয়ে হেঁটে যাইতে লাগলো, আস্তে করে কুয়ার মধ্যে পড়ে গেল। যখন কুয়ার মধ্যে পড়ে গেছে, সকাল হয়ে গেছে, মানুষজন দেখতেছে আবু জাহেল কুয়ার মধ্যে পড়ে গেছে। কি ব্যাপার, আপনি কুয়ার মধ্যে পড়লেন কিভাবে? কুয়ার মধ্যে তো পড়ি নাই, আমি কুয়াটা করেছিলাম, এর গভীরতা কতটুকু এটা একটু দেখতে নিচে নামছি আর কি। তাহলে উঠেন। উঠার তো চেষ্টা করতেছি কিন্তু কোনোভাবেই উঠতে পারতেছি না। বলে ঠিক আছে, তাহলে কি আমরা কি একটা রশি ফেলবো? বলে হ্যাঁ, রশি ফেলো। 10 হাত একটা রশি ফেলা হলো। রশিটা ধরতে যায়, বাকি থাকে আধ হাত, রশিটা ধরতে পারে না। বলে কি ছোট একটা রশি নিয়ে আসছো, ধরতে তো পারি না, আর একটু বড় সরো দেখি একটা রশি নিয়ে আসো। 20 হাত একটা রশি নিয়ে আসলো, ধরতে যায়, বাকি থাকে আধ হাত, ধরতে পারে না। 40 হাত একটা রশি ফেলা হইল, 12 হাত কূপের মধ্যে। রশি ধরতে যায় কিন্তু রশি ধরতে পারে না, বাকি থাকে আধ হাত। কিছুতেই ধরতে পারে না। আমার দয়াল নবী ওই পথ দিয়ে যায়। কয় চাচা কি খবর, আপনি কুয়ার মধ্যে কেন? আরে কুয়ার গভীরতা দেখতে আসছিলাম। কয় দেখছেন না? কয় দেখলাম তো। কয় উঠেন। কয় উঠতে তো পারি না, 12 হাত কুয়ার মধ্যে 40 হাত রশি ফেলে আমি তো উঠতে পারতেছি না, বিষয়টা কি রে মোহাম্মদ? আমি তো নাগালি পাই না। কয় চাচা এই নিচের গুলা কমবে, আমারটা কমায়েন না। বলে চাচা উঠতে পারবেন যদি একটা দোয়া পাঠ করেন। বলে কি দোয়া পাঠ করতে হবে? বলে আমি যেটা বলি আপনি যদি সেটা বলেন তাহলে এখান থেকে উঠতে পারবেন। বলে তুই যেটা বলস আমি ওইটাই বলবো, তুই আগে আমারে উঠা। নবীর 10 হাত রশি লাগে না, 20 হাত রশি লাগে না, 40 হাত রশির দরকার হয় না। রহমতের হাতখানা দিল বাড়াইয়া, আবু জাহেল এবার হইল রওয়ানা। 20 হাত 40 হাত রশির দরকার হয় নাই, শুধু তার রহমতের হাতখানা। যখন হাতটা বাড়াই দিল, বাড়াই দেওয়ার সঙ্গে সঙ্গে আবু জাহেল হাতটা ধরে উঠে আসলো। উঠার সঙ্গে সঙ্গে বলে চাচা আমার তো 12 হাত 40 হাত রশি লাগলো না, আমি হাত বাড়াই দিলাম, আপনি উঠে আসলেন, এবার চাচা পড়েন। বা কি পড়বো? বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আল্লাহ। কয় আরে তুই তো কইছিলি এটা কূপের মধ্যে যখন ছিলাম তখন পড়তে বলছিলি, এখন তো উইঠা গেছে, ওটা তো কূপের মধ্যে বিপদের দোয়া ছিল, এখন তুই উঠে গেছে, এখন আর ওই দোয়া পড়ার কোনো দরকার আমার না। আবু জাহেল খুব কাছ থেকে দয়াল নবীর নবুয়ত দেখছে কিন্তু অন্তরে বিশ্বাস করে নাই। সেজন্য কি আবু জাহেল পুরস্কৃত নাকি তিরস্কৃত? সে তিরস্কার প্রাপ্ত হয়ে গেল, সে পুরস্কার প্রাপ্ত হইল না। আবু জাহেল যদি আমার নবীকে মানতো তাহলে আবু জাহেলের বাড়িতে গিয়ে হজ যাত্রীগণ পায়খানা প্রসাব থুতু ফেলতো। সেই নবী আমার
হুজুর পাক তার যখন 12 বছর বয়স, আপনারা সবাই জানেন দয়াল নবীর আমার, তার যখন মায়ের যখন গর্ভে ছিল 6 মাস, তার বাবা চলে যান। 6 বছর বয়সের সময় তার মাও তাকে ফাঁকি দিয়ে চলে যান। এতিম নবী আমার কার কাছে বড় হইতে লাগলো? তার যিনি চাচা ছিল আবু তালিব, তার কাছে বড় হইতে লাগলো। আবু তালিব ছিল মক্কার সেই সময়ের ধনবান একজন ব্যবসায়ী। আমার দয়াল নবী বলে, চাচা আপনি ব্যবসায়ী কোথায় যান? প্রতি মাসে মাসে? কয় আমি সিরিয়া যাই। কয় চাচা আমি আপনার সঙ্গে যাব। বলে আমার সঙ্গে যাবা? বলে হ্যাঁ, আপনি আমাকে সঙ্গে করে নিয়ে যান। দয়াল নবীর বিনয় দেখে সেদিন আবু তালিব ভাতিজাকে সঙ্গে নিয়ে সিরিয়ায় রওনা করলেন। যখন সিরিয়ার মধ্যে রওনা করলেন, সিরিয়ার বসরা নামক একটা স্থান, সেখানে তাবু গাড়লেন। তাবু গাড়া মাত্রই আমার রসুলকে নিয়ে সেখানে বসলেন। মাইশারার কাছ থেকে জানতে পায় জারজিস, যার নাম বুহাইরা পাদ্রী, তিনি শুনতে পায় যে আবু তালিবের একটা ভাতিজা আছে যার নাম মোহাম্মদ। তিনি যদি হেঁটে যায়, জমিনে হেঁটে গেলে আসমানে তার থাকে ছায়া, জমিনে তার থাকে কায়া। তিনি হেঁটে গেলে মেঘে তাকে ছায়া দিয়ে রাখে, সূর্যের তাপ তার গায়ে লাগে না, সর্প তাকে ফনা করে বাতাস করতে লাগে। এটা যখন মাইশারার মুখে শুনতে পেল, দাওয়াত করলো আবু তালিবকে, জারজিস যার নাম বহিরা পাদ্রী, দাওয়াত করলো যে হে আবু তালিব তুমি আসো, আমার আমন্ত্রণে, আমার দাওয়াতে আমি তোমাকে দাওয়াত করেছি, তুমি আমার বাড়িতে এক বেলা খাবে। আমি কিন্তু তার প্রশ্নের জবাব করছি। তুমি আমার বাড়িতে আসো, আমার বাড়িতে এসে তুমি এক বেলা খানা খাবে। কিন্তু মোহাম্মদকে তাঁবুর মধ্যে রাখাই গেল, কারণ দয়াল নবীর যে নুরানি চেহারা ছিল, ওই নুরানি চেহারার মধ্যে তার নবুয়াতে প্রকাশ পাইতো। এটা দেখে অনেকেই শত্রুতা পোষণ করত, আবার অনেকেই চেহারা দেখে ঈমান আনত। আবু তালিব মনে মনে চিন্তা করলো, আমার ভাতিজা ওরে সঙ্গে করে নিয়ে গেলে আবার না জানি কোন বিপদে পড়ি। নিল না, চলে গেল দাওয়াত খাইতে। বলে আপনাকে দাওয়াত করেছি, শুধু আপনাকে না, আপনার সাথে ছোট্ট একটা বালক আছে, তাকে সহ দাওয়াত করেছি, তাকে আনেন নাই, তাকে নিয়ে আসেন, সেও দাওয়াত খাবে। আবু তালিব সংবাদ পাঠালো, আমার রসুল পাকও সেখানে গেল। আবু তালিবের দয়াল নবীর নুরানি চেহারা দেখে বহিরা পাদ্রী তো এমনিতেই বুঝতে পারলো, কারণ বহিরা পাদ্রী ছিল তাওরাত এবং ইনজিল কিতাবের পারদর্শী। সে এমন ভাবে জানতো যে তার ইনজিল এবং তাওরাত কিতাবের মধ্যে আছে যে শেষ জামানায় একজন নবী আসবে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হবে ইসমাইল আলাইহিস সালামের বংশধর। আর সে আসবে, তার এমন এমন তার চেহারা থাকবে, আর তার অনুসারী হইলে সে কাল হাসরের মাঠে নাজাত প্রাপ্ত হবে। এটা তিনি দেখে দয়াল নবীর প্রতি যে ঈমান আনবে, এখন তার মনে প্রশ্ন জাগলো যে তার তো চেহারা দেখে তো আমি পাগল হইলাম, কিন্তু সে আসলে রসুল কিনা, আসলে মোহাম্মদ কিনা, এটা আমার একটু প্রশ্ন করে জানতে হবে। বহিরা পাদ্রীর পক্ষ থেকে সালাম প্রশ্ন করতে লাগে আমার রসুল পাককে। কি 6টি প্রশ্ন করে? তোমার ধর্ম কি? তুমি কোন ধর্মের? আমার রসুল পাক কি জবাব করলো? আমি ইসলাম। আমার রসুলের ধর্ম কি? ইসলাম ধর্ম। বললাম ইসলাম ধর্মের। প্রশ্ন করলো তোমার কি কোনো সন্তান আছে? প্রশ্ন করলো তোমার মনে কি কোনো আশঙ্কা আছে? 4 নম্বর প্রশ্ন করলো কে তোমাকে এ সকল কাজ করতে উৎসাহিত করছে? 5 নম্বর প্রশ্ন করা হলো কোন বিশেষ চিহ্ন তোমার মধ্যে আছে কিনা যে তুমি আল্লাহর নবী? আমার রসুলের মধ্যে বিশেষ চিহ্ন ছিল কিনা? দয়াল নবীর পৃষ্ঠদেশে মোহরে নবুয়ত ছিল, যেটা একটা মাংস গোস্ত পিণ্ডর মতো, কেউ কেউ বলে এক গুচ্ছ চুলের মতো, কেউ দেখেছে কবুতরের ডিমের মতো। বহিরা পাদ্রী বলল তোমার গায়ের মধ্যে কোনো চিহ্ন আছে কিনা? বলে আছে। তখন দেখাইলো। কি দেখলো? বহিরা পাদ্রী দেখলো একটা
কোনো অভিযোগ আছে? আমরা যে তোমার সঙ্গে যে প্রশ্ন করলাম, মানে সব প্রশ্ন তো জবাব সঠিকভাবে দিয়ে দিয়েছে, এখন আর তাদের বোঝা বাকি নাই যে তিনি আল্লাহ নবী। এখন প্রশ্ন করেন, এই সম্প্রদায়ের মধ্যে তোমাকে যে প্রশ্ন করে বিভ্রান্তি করলাম, এতে আমাদের প্রতি তোমাকে কোনো অভিযোগ আছে? আমার রসুল পাক বললেন, না, তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই। এই 6টি প্রশ্ন সেদিন করেছিলেন, আর প্রশ্নর জবাব শুনে বহিরা পাত্রী সেদিন আমার রসুল পাকের কাছে ঈমান এনেছিলেন। হাতে কুরআনে ললাটে নুরানি, শাহাদাতের বাণী নবী ঠোঁটের উপরে। নবীর হাতে কুরআন খানি, ললাটে নুরানি, শাহাদাতের বাণী নবী ঠোঁটের উপরে। আরো একটা প্রশ্ন আছে, ভবিষ্যৎ নবী কাদের কাছে থাকবে? কিভাবে আমার রসুল পাক ভবিষ্যতে আছে? আওয়ালে আল্লাহ নূর নবী আমার, আওয়াল আখের জাহের বাতুন। আওয়ালে তিনি ছিল আল্লাহর নূর আকারে, আখের মানে শেষ নবী, নবীর পরে আর কোনো নবী হবে না। জাহের মানে প্রকাশ, যেটা মক্কা মদিনায় তার প্রকাশ ঘটেছে। বাতুন মানে নবী আমার এখনো আছে, যেটা আনফাসের সাথে নবী আমার আসা যাওয়া। ঘরে ঘরে আছে রসুল আনফাসের সাথে। এখন বর্তমানে আমরা নবীকে কিভাবে পাইতে পারি? দেখেন, বর্তমান যদি নবীকে পাইতে চায়, নাইবে রাসূল আলেম যারা, তারা হয় আল্লাহর পেয়ারা। এই নাইবে রাসূল আলেমের কাছে গেলেই আমার রসুলকে পাওয়া যাবে। সেই নাইবে রাসূল আলেমের কাছে গেলেই আমার রসুলকে পাওয়া যাবে। এই ছিল তার কথা। আমি তার আইরে নবী আমার কণ্ঠপুরে নবী, আইরে নবী আমার হৃদ বাজারে নবী, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আপনি বলবেন, বেলায়েতের মধ্যে এমন একজন আল্লাহর ওলি ছিল, তিনি 40 বছর পর্যন্ত শুধু কান্না করতেছিল। কান্না করতে করতে তার চোখের পানিতে তার মুখের এক গালের গোস্ত পর্যন্ত উঠে গেল। এই আসরটা রাখি, যেহেতু পাড়াটা চলছে, এই আসরটা একটা প্রশ্ন রাখি। কান্না করতে করতে তার মুখের চোখের পানিতে তার গালের গোস্ত উঠে গেল। ওই গালের মধ্যে গর্ত হয়ে গেল, ওই গর্তের মধ্যে একটা পাখিতে বাসা বাঁধল। আপনি বলবেন, সেই বেলায়েতের আল্লাহর ওলির নাম কি? তিনি 40 বছর পর্যন্ত কেন কান্না করতেছিলেন? কিসের জন্য কান্না করতেছিলেন? তার কান্নাতে তার মুখের গোস্ত উধাও হয়ে গেল, তার গালের মধ্যে পাখিতে পর্যন্ত বাসা করলো। সেই আল্লাহর ওলিকে এই বেলায়েতের এই হাকিকত বিষয়টা। আইরে নবী আমার কণ্ঠপুরে